হে গাইস, গুড মর্নিং। কেমন আছেন তোরা সবাই? আশা করো সবাই ভালো আছেন। আর স্টোরি দেখি তো বুঝা পাইছেন যে আজকে একটা বুড়ি গায়ক নিয়ে আমি রোস্ট করবে চলি আইছু। সেটা তোরা দেখবার জন্য অনেক প্রস্তুত। সকাল থেকে মোর জানটা জ্বালাই খাইছেন। মৌ ভিডিও আপলোড করো আপলোড করো আপলোড করো, সময় পাওনি, চোখ মুখ দেখা পাচ্ছে না, ভুলে গেছে মরণ ঘুম পাড়নু। এখন তার ধুবা চলি আইছু, মানে কেমন ধুম কদিনই দেখি বুঝা পাবেন যে কেমন তাক মই ধুম। আচ্ছা বহিন, তুই বাঁশ বাড়ি কী করছি? তাও আবার কোমর উন্না বান্ধি, আবার ফির কিবা ছালাক ছালাক করছে, মুই দেখা পাচ্ছ এবং যারা যারা আমার ভিডিওটা দেখছি তারাও দেখা পাচ্ছে। তো তুই যে মোক কইছিল যে মুই নাকি কাকিমা, তো তোর ফিটনেস দেখি তো বোঝা আছে যে তুই কত বড় বৌদি। আশা করো খুব ভালো করে বুঝা পাইছি, মানে বৌদি। বাট তোর ঢুমকা ঢুমকা আমি গাল দেখা পাচ্ছ না। ঢুমকা ঢুমকা মানে আমি অন্য কিছু দেখা পাচ্ছি। আরে ভাই, তোরা খারাপ কিছু মনে কর না, মানে আমার নখগুলো খুব সুন্দর, তো এই জন্য কয়েছো ঢুমকা ঢুমকা। না 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 না, ঢুমকা ঢুমকা গাল দেখা পাচ্ছ না, আমি অন্য কিছু দেখা পাচ্ছ। আশা করো খুব ভালো করে বুঝতে পেরেছো তুমি। তোমার ঢুমকা ঢুমকা গাল গাল গাল, অন্য কিছু নয়। বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাঁশ বাড়িটাই দেখা পাইছিল আর অন্য কিছু পাইনি। স্কুলে তো মারাই বেড়ালুম, এখন আবার লাস্টে বাঁশ বাড়ির যাই। কপাল, সব কপালের খেলা রে ভাই, সব কপালের খেলা। বাঁশ বাড়ি যাই, বোঝাই পাচ্ছ, মানুষ বাঁশ বাড়ি হাগিবে যায়, মুটিবে যায়, আর তুমি আবার না, মানে হাতটা অনেক ফর্সা হচ্ছে, তো এই জন্যে। আশা করা খুব ভালো করে বুঝতে পেরেছে মামনি। বৌদি আমাকে বলছিলেন আমি কাকিমা, কিন্তু তোমার ঢুমকা ঢুমকা গাল গাল, ঢুমকা ঢুমকা দেখেই মনে হচ্ছে যে কতজন তোমাকে ঢুমকা ঢুমকা গালের কথা বলেছে, বা কতজন তোমাকে ঢুমকা ঢুমকা গালে মানে টাচ করেছে। গালে গালে, অন্য কিছু মনে করো না ভাই, আমি কিন্তু সিধা সাদা মানুষ, আমি ভালোভাবে কথা বলি, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। ভাই কী করুন, এতক্ষণ ধরে মুই যাক বুড়ি গাই কচুনু বা যাক বৌদি কচুনু, সে তো অরিজিনাল বিমল খোর। মোর কথাটা বিশ্বাস না হলে তোরা নিজেই দেখি নাও, একদম বিমল খোর। মুখর তো ঢুকাই নিয়ে আছে এক গাদা বিমল, দেখি বুঝে আছে যে বিমল চাপ আছে। ভাই মুই কিন্তু জলজন্ত প্রমাণ দেছ, বিমল খোর যদি না হলতে তাহলে উল্টা করে চুষমাটা আর পিন দিলি নাতে। বুঝা পাইছেন গাইস? তাই দেখি নাও তোরা। চশমা লাগছে, চশমা। ও বহিন, পিছন দিক থেকে কেউ দিলি নাকি যে তোর মুখের রিয়াকশনটা? আহ, যাই হোক, যেটা কনফিউজ আসলো সেটা আমি আজকে বুঝাই পাই গেল। ভাই তুই বৌদি হলু, বুড়ি গাই হলু, বিমলখোর হলু, এখন আবার তুই কছি হাম বাপ হ্যাঁ তোমারে, মানে তুই তুই কত, তুই মেল না ফিমেল নাকি আবার ওইটা বুঝাই পাইছি থার্ড পার্সনটা, যাক এটাও আছে ওটাও আছে, তুই ওটাই মনে হয়। তুই যদি আমার বাপ হোস, বা যারা তোর ভিডিওটা দেখেছে ওসমান যদি বাপ হোস, তাহলে তো বুঝাই পাচ্ছি শালা এটা কেমনে সম্ভব রে ভাই? মেয়ে হয়ে আবার বলছে হাম বাপ হ্যাঁ तुम्हारे। बुझाई गली, ना तो तुम मेल हो ना तो तुम फीमेल हो, तुम तो वो हो वो, इसलिए तुम हमें बोल रहे हो हम बाप है तुम्हारे और हम माँ है तुम्हारे। हमसे डरा करो, हमसे डरा करो। मैं तो एमन हिंदी बोलता है मेरा 14 गोष्ठी उद्धार हो जाता है। तो तुमने जो अभी अभी मुझे बोला है ना जो हमसे डरा करो, भाई तुम्हारे देखी तो हम कोई भी भय पाएगा, क्योंकि तुम्हारा जो मतलब इतना बड़ा हो तुम, मतलब अगर तुम भूल करे भी मेरा शरीर के ऊपर पड़ गया ना तो मैं ऐसा हो जाऊंगी, एकदम कांचन मल्लिक की तरह हो जाऊंगी। तो तुमको देख के तो मुझे भय करना ही पड़ेगा, क्योंकि तुम कहाँ और मुई कहाँ, तुम मोटा काटा हो और मैं हूँ चिकन साकन। तुम अगर मेरे ऊपर पड़ गया तो मैं तो माटी के साथ मिस जाएगा। खूब ভালো করে বুঝা পাতা है। चलो जरा सा मुझे तो मनो क्यों हो सीधे साधे तू नहीं पूछो मत चलो आओ बाबा तो होले होले राजा जी
ভাই তোর তো পুরোটাই ঝুলে গেছে, মানে কামিজটা মানে চুড়িদারটা একদম পুরোটা ঝুলে গেছে, ওটাই বোঝা যাচ্ছে। লং চুড়িদার না মোক না খুব ভালো লাগে, এতটা ঝুলে গেছে দেখি বোঝা যাচ্ছে যে তুমি কোন সা खेत का मूली हो। আশা করি খুব ভালো করে বুঝে পাতা হ্যাঁ তুমি কোন সা खेत का मूली हो, তাই না? মানে পুরোটাই ঝুলে গেছে, এত সুন্দর কামিজটা মোক লাগেছে মায়ের তো কী কম সেই লাগছে বহিন। কামিজটা মোক না বেশ টাইমকে ঝুলা ঝুলা কামিজ পরতে না মোক সেই মজা লাগে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहस कोई काम है हम पे। जमी हमारा के लई त तू बुझा तोरे कते बा भीतरी जवानी হ্যাঁ বহিন भीतर की जे भीतर की ना की बोलता है गान गान मैं तो नहीं बुझा पाता है, मुझे ये गान नहीं बोल पाता है क्योंकि मैं खाटी बंगाली होता है। একটু আগে तुम बांसबाड़ी जाता है যাই ওখানে ঝগড়াঝগড়ি করता है, এখানে आके तुम्हारा तो भीतरी का सब कुछ उठ जाता है क्योंकि तुम्हें এখন একটা মোটা তাজা लोग प्रयोजन होता है। যেহেতু तुम्हें हम बुढ़ी गाई बोलता है तो मुझे लगता है कि तुम्हें षाঁড় प्रयोजन होता है। আশা করো খুব ভালো করে বুঝা পাতা है। ठंडाई दे हम तोरे गरमी भर दे हम हौदा में पानी এ ভাই আয় না, এ ভাই আয় না, এ ভাই তোরা না আইসো তো। ওর ঠান্ডা দে ভিতরে কা গরমি মানে না বরফ টরফ না ঢুকাই দিয়ে ঠান্ডা করে দাও, ও ঠান্ডা করে দাও প্লিজ ভাই। উঠে গেছে মানে উঠে গেছে মানে ওর সেই উঠোন উঠেছে প্লিজ ভাই, মানে ডান্স উঠে গেছে। আরে ভাই অন্য কিছু মনে করো না, আমি ভালো মানুষ মহিলা উল্টা পাল্টা কথা বলো না। ওর উঠে গেছে রে ভাই, তাড়াতাড়ি না ওখানে থামাই দাও, মানে ডান্স উঠে গেছে, ঝোঁক উঠে গেছে ঝোঁক, খারাপ কিছু মনে করো না। ছেলে মানুষ নে চারখানে খোকা এটা তুমি ভুল বললে বৌদি। কি বললে ছেলে মানুষের নেচার নাকি অনেক খারাপ হয়, তো তুমি প্রত্যেকটা ছেলেকে ইউজ করতে যাও কেন? তাহলে তো নেচারটা খারাপ হবেই। একটার কাছে থেকে যাও তাহলে ছেলেটা অনেক ভালো হবে, তোমাকে ভালোবাসবে। প্রত্যেকটা ছেলেকে ইউজ করতে গেলে তো খাবেই, আবার পরে বলবে যে নেচার খারাপ। আগে নিজে ঠিক হও, তারপর অন্য কোনো ছেলের উপর আঙুল তুলিও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গাইস আমরা এখন মেন জায়গায় আসতেছি। আমি তোমরা খুব ভালো করে জানো আমি অনেক দিন ধরে রোস্ট ছেড়ে দিয়েছি, বা রোস্টের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো কিছুই নাই। কেননা রোস্ট করে কোনো লাভ নাই, শুধু গালাগালি দেওয়া, রেশারেশি হওয়া আর মানুষের কাছে খারাপ হওয়া। তো আমি একটা কথা বলতে চাই, এই মেয়েটা একে আমি দিদি বলে ডাকতাম। প্রথমে ও আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চেয়েছে, আমি ওকে অ্যাড করেছি, তো দিদি বলে রেসপেক্ট করতাম। এবং আমার নানি বাড়ির ওখানে নাকি ওর দিদির বাড়ি, দিদির বিয়ে হয়েছে না দিদির বাড়ি, এইরকমই মেবি কোনো কিছু একটা। তো আমাকে ফোন করে মৌ কবে আসবে তোমার সঙ্গে দেখা করবো, ভিডিও করবো। আমি বলি যে ঠিক আছে যাবো আমার একটু পরীক্ষাটা শেষ হোক তারপর যাবো। তো পরীক্ষা শেষ হলো, আমি ভাবলাম যে যাবো, কিন্তু অল্প পানির মাছ না বেশি লাফায়। ঠিক আছে বহিন, ভিডিও করার খুব শখ আসলো না মোর সাথে, এবার ভাইরালটা হয়ে যা, আর শখ থাকবি না মোর সাথে তোর ভিডিও করার। তো একটা লাইভে যাই আমি, হাসান বা হুসেন ওর লাইভে যাই। লাইভে যাওয়ার পর ওই মেয়েটাকেও অ্যাড করে, কিন্তু ভাই আমি ওকে ফিল্টারের উপর দেখেছি, তো আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে এই ছাপড়িটাই হয় ওটা, মানে ঢাকনা সুন্দরী মুখটা। তো আমি মানে একটু আমার শরীরটা খারাপ ছিল, ওরা অনেক আমাকে ভাষণ দিল যে তোর খুব অ্যাটিটিউড, এটা সেটা অনেক যেটা কিনা ভাইরাল হলে সবাইকে শুনতেই হয়, মানে রিপ্লাই না দিলে এগুলো ফ্যাট কথা আসবে যাবে, এগুলো দেখে আমাদের লাভ নাই। তো এগুলো বলার পর এখন আমি ওদেরকে বললাম ঠিক আছে তোমরা এনজয় করো। তো মানে বেকা বাড়া মুখ কী বলছে জানো, মানে দে খাতা দে, যেমন মুখটা করেছিল সেম এই ছাপড়িটাও সেইরকম করেছিল, পিউ পিউ বলছে যা তুই যাবো না তো কী করবো কর, তুই যাবো তুই যা, হারা তো এনজয় করবো কেন, হারা কি তোর জন্য কি এনজয় করবো না, মানে একদম এমন করে বলতেছে যা বলার বাইরে। তারপর কে জানি বললো যে মৌকে আমাকে ভালো লাগে না। ভাই আমি কি কোনো ঘরে রাখা শোপিস যে তোমাদের সবাইকে ভালো লাগবে? অবভিয়াসলি কাউকে ভালো লাগবে, কাউকে খারাপ লাগবে। তারপর ও আমাকে বলে যে ঠিক কইছি দা, এলে আমি এর সাথে কথা কবা হবি না, তো এলের সাথে কথা কবা হবি না, মানে মুখটা ইঙ্কা করেই কষালো, দে খাতা দে কষালো, এলে মেয়ের সাথে তো কথা কবা হবি না, তো এলের সাথে তো কথা কবা হবি না, মানে এমন অ্যাটিটিউড। কিছুক্ষণ পর আমাকে ফোন করে, কিন্তু আমি জানতাম না যে ওই মেয়েটাই এটা হয়। তখন ফোন করলে বলছে চিনতে পেরেছো? আমি বললাম হ্যাঁ দিদি পেরেছি। তারপর বললাম কী বলছে মৌ কবে আসবে? আমি বললাম যাবো 2-3 দিনের মধ্যে যাবো দিদি, এভাবে বললাম, কিন্তু আমি তখনও জানতাম না যে ছাপড়িটাই হয় ওটা, না হলে বা কী আর বলবো, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তখন আমি এইভাবে বললাম যে ঠিক আছে দিদি যাবো। আবার কিছুক্ষণ পর দেখতেছি ও আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে দিয়েছে ওর আইডিটা, যে মৌ এটা স্টোরি দিস তো, প্রমাণ দেখে নাও তোমরা। তো আমি ওকে একটাই গাল দিয়েছি, সেটা তোমরা নিজেই দেখে নাও। তারপর ওই মেসেজ করেছিল, আমি একটু ব্লক করে দিয়েছি, কারণ এইসব ছাপড়িকে আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখি না, হোয়াটসঅ্যাপে তো দূরের কথা। সেটা গেল, এখন যাওয়ার পর ওই স্ট্যাটাস দিয়েছে আগে কোনো অল্প পানির মাছ না বেশি লাফায়, স্ট্যাটাস দিয়েছে মৌ কাকিমা তুই রেডি থাকিস। তারপর সে অনেক ধরনের স্ট্যাটাস লেখে, মৌ রেডি থাকিস, এবার আমি নামতেছি ময়দানে, আমি আসতেছি রাত 8টায় বা সকাল 8টায় ভিডিও আপলোড করবো, 9টায় 10টায়, এটা সেটা, মানে অন্যের ইয়া নিয়ে নিজে লাফাচ্ছে। সেটা গেল। দ্বিতীয়ত তারপর ও কী করেছে,
আমার আর একটা ছবি নিয়ে কি করেছে, মানুষের কাছ থেকে ভয়েস নিয়ে সে পোস্ট করেছে। ভাই তুই যেগুলো ভয়েস মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছিস, একসময় এগুলো লিডার ছিলাম, ঠিক আছে, একসময় ভয়েস করতাম, বাট এদের মতো স্পিডে না, কিন্তু করতাম আমিও, ঠিক আছে। আর আমি যদি একটা কল করি যে আমার একটা ভয়েস লাগবে, পুরো লাইন লাগিয়ে দিবে। আচ্ছা ভয়েস করছিস না, দেখ এবার লেডি ভয়েসারের একটা ভয়েস শুন, হিলা ডালেগা পুরা, তো শোন তুই ভয়েসটা। आई आवाज बदने बदने खांची मागी बोस्ती मागी आई मागी तो नाचे हड़ा कड़ा करा मुझे चित्त लागना वाला आई मागी तो बाजू में की सुन कर चूड़े काटे मस्त आई खांची मागी बोस्ती मागी दास कर रखते मुझे अर्रे बोस्ती मागी आई मागी আমি তো আম্মু বুঝি आई या बेबी তোকে আমি বারবার বুঝিয়েছি যে তুই আমার কাছে এখন ছোটো বাচ্চা, তোকে আমি দিদি বলে ডাকতাম না, সেটা তুই যোগ্য না। তোকে আমি একটা কথা বলি, এখনও টাইম আছে, তুই স্টোরি দিয়ে সরি বল। ভাই আমাকে নিয়ে তোরা রোস্ট করবি কর, কিন্তু আমার সঙ্গে যারা থাকে বা আমার সঙ্গে যারা ছবি তোলে তাদেরকে নিয়ে রোস্ট করার কোনো মানেই হয় না এখানে। আমি লাগছি, আমার মোকাবেলা কর, আদার্স মেম্বারদেরকে না মোকাবেলা করিস, ওরা তোমার ফ্যান ফলোয়ার্স, তাই না? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওকে আমি রিকোয়েস্ট করলাম যে দেখো যা হয়েছে হয়েছে, তুমি আমার এলাকার মেয়ে বা আমিও তোমার এলাকার মেয়ে, আমি চাই না তোমাদের মতো মেয়েদের সঙ্গে লাগতে, আর আমি আমার মতো চলতেছি, সামনে রমজান মাসটাতে ভালো হয়ে যাচ্ছি, এভাবে বললাম। কিন্তু আমায় কোনো মতো স্ট্যাটাস লাগাবে না, বলছে বাল লাগাবো এটা সেটা, মানে এমন অ্যাটিটিউড। লাস্টে আমাকে রাত 12টার সময় কাকে দিয়ে যেন কল লাগায়, তোর পিউয়ের সঙ্গে কিসের গন্ডগোল এটা সেটা, পিউয়ের দিদির বাড়ি কিন্তু তোদের গ্রামে, আমার বাড়ি প্রাণসাগরে, তো মেয়েকে আকারু তো কমসা না বাপ হ্যাঁ। আমি এইটাই বললাম, আমি ওকে বললাম যে পিউ যদি আমাকে, ওই লোকটাকে আমি তাই বলেছি যে পিউ যদি স্টোরি লাগায় সরি বলে, বা সে যদি আমাকে সরি বলে, তাহলে আমি আর ভিডিও আপলোড করবো না। আর শোনো, ভিডিও করা মানে রোস্টের শিকার হওয়া, ওর ভিডিওগুলো দেখলে যে কেউ রোস্ট করবে, তো ঠিক আছে আমি একটা নয় 10টা রোস্ট করবো ওকে নিয়ে, এভাবে বললাম। আমাকে আর কোনো রিপ্লাই দেয় না, তখন আমি ব্লক করে দিয়েছি। আর দ্বিতীয়ত ভুলটা এখানে করেছে, ভাই আমরা ঝগড়া লেগেছি, আমরা মোকাবেলা করবো, এখানে নাম্বার ভাইরাল করার কী আছে? তো গাইস আই নাও বুড়ি গাইটের নাম্বার, তোরা না টেটুটা ভালো করছে না, ও ঠিকই এটাই দেখানো, অন্য কিছু মনে করেন না, মানে আমি টেটুটাই দেখাচ্ছি, এটা হলে তার নাম্বার। তোরা এনা কথা কো বুড়ি গাইটার সাথে দুধ দুবা দিবি নাকি, মানে আমার গরু আছে অনেকগুলো, আমি শুনছিল দুধ দুইবা দিবি নাকি, ওটাই কথা না। দুধ টুধ যদি লাগে নিতে পারেন গাইয়ের কাছ থেকে, বাড়ির গাইয়ের দুধ নিতে ভালো হয়, কোনো ভেজাল থাকে না দুধ। তো গাইস এটাই হলে আমার সমস্যা। আমার ভিডিওটা কেমন লাগলি তোরা না কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর রোস্ট করলাম, উৎসাহ পেলে আরও রোস্ট করবো।